খাবার নষ্ট করছে মানে খাবার খাচ্ছে। আমার ডায়লগ কিছুই নেই, আমার নামেই সবাই ফিদা হয়ে যায়, কারণ আমি ছাপড়ি। আমি আগে স্টার্ট করে হুজুক তুলেছি, আমার পরে তুমি ব্লগটা ছাড়বে। আচ্ছা আচ্ছা, তোমারটা বেশি ভিউ চলে যাবে। এখানে সবুজদা রয়েছে, এখানে বৌদি রয়েছে। মেরে গাড় ভেঙে দেবো। আচ্ছা, চলে এসছি আর আমাদের সাথে দেখো কে গাড় ফাটা ব্লগার। লুচ্ছা টিম সবাইকে টাটা। কে কে আছো কোথায়? লুচ্ছা টিম সবাই টাটা। হ্যাঁ, আবার দেখা হবে কোনো একদিন, খুব তাড়াতাড়ি দেখা হবে। চলো টাটা, বেরোচ্ছি। এই ছেলেটা কিন্তু লুচ্ছা টিমের সব থেকে হ্যান্ডসাম ছেলে। দিতে পারো, কোনো চাপ নেই। তো ভাই ফাইনালি রেডি হয়ে গেছি, টাইটা করতে হবে, তারপরে বেরোবো। তো চলো এখান থেকে বিয়ে বাড়ি যাই, বিয়ে বাড়ি গিয়ে তারপরে মজা হবে। কোন কোন ইউটিউবার আসছে, কে কে আসছে, সবার সাথে দেখা করাবো। তো চলো, কি জানি না ওখানে কি হবে, কেমন মজা হবে। চলো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো চলো, আমরা এখন বিয়ে বাড়ির ভেতরে এন্ট্রি নিচ্ছি। তো ওখানে গিয়ে সবার সাথে দেখা হবে। একবার ঘুরে এসেছি, যদি ওই বাইরের নয়েজটাই হচ্ছে ব্যাপার, যে বাজে হচ্ছে নয়েজটা। আপনার নাম কি বলো তো? দীপু। কমেন্ট করে জানাও সবাই, ঠিক আছে? আমি বলে দিলাম, যাই হোক বলে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, আরে আমি এক্ষুনি শুরু করলাম। আমার পরেই ছাড়বে। আমি আগে স্টার্ট করে হুজুক তুলেছি, আমার পরে তুমি ব্লগটা ছাড়বে। আচ্ছা আচ্ছা, তোমারটা বেশি ভিউ চলে যাবে। আচ্ছা আচ্ছা, এবার টাইমিং দেখতে হবে কে আগে শুরু করেছিল। আমি আগে শুরু করেছি। না, এবার তাহলে টাইমিং দেখতে হবে। আমি টাইমিং দেখাবো, তুমি টাইমিং দেখাবে যে কে কখন শুরু করেছিল, ঠিক আছে? তুমি আগে আমি আগে শুরু করেছি। তো গাইস, এখানে রয়েছে টিভি রক। তো সবাইকে দেখাচ্ছে একে একে করে, সবার সাথে দেখা হবে। হ্যাঁ, তো এখানে রয়েছে বংলোচ্চার আরেকজন। ছোট্ট করে একটা হোক হালকা ডায়লগ। মেরে গাড় ভেঙে দেবো। আচ্ছা, তো গাইস তারপরে আমরা চলে আসলাম খেতে। দেখো কত খাবার, পকোড়া চলে এসছে, মাঞ্চুরিয়ান চলে এসেছিল এখানে। তারপরে এখানে খাবারই খাবার এখানে। তারপরে মাছ, তারপরে ভাই মাটন চলে এসেছিল ভাই, একটার পরে একটা খাবার চলেই এসেছিল। তো খেয়ে নিলাম। তো গাইস এখানে রয়েছে আমাদের ছাপড়ি ভাই। হ্যালো। নামটাই শুধু ছাপড়ি, কিন্তু মানুষটা ভালো, ঠিক আছে? তাই যাই হোক, অনেকের সাথে দেখা হলো, বেশ ভালো লাগছে। তোমার একটা ডায়লগ ফাইলগ বলে দাও কিছু। আমার ডায়লগ কিছুই নেই, আমার নামেই সবাই ফিদা হয়ে যায়, কারণ আমি ছাপড়ি। যাই হোক, দাদার সাথে প্রথমবার মিট হলো, এই প্রথমবার জানতে পারলাম দাদা আমাদের ওখানকারই লোক। আমরা পাশের পাড়ার লোক। পুরো মটকা খেল করে দেবো। না না, এসব আমি খাই না। আমরা এতক্ষণ ধরে যে বিয়ে বাড়িতে ছিলাম, ফাইনালি আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। আর এই দাদার বিয়ে, আর বৌদি দেখো, বৌদিকে কি মিষ্টি লাগছে। কি শুধু বৌদিকে মিষ্টি লাগছে না, দাদাকেও খুব মিষ্টি লাগছে। হ্যাঁ, তো এই দাদাদের বিয়েতে এসেছিলাম, দাদা আর বৌদির। যাই হোক, ভালো লাগছে সত্যি। তোমরা সারাজন খুশি থাকো, এটাই চাই। অবশ্যই এসছে, অনেক খুশি হয়েছে তোমরা। কত সুন্দর হাসি দেখো। সুপ্রিয় দা চলে এসেছে, ছোট্ট ছেলে। আমার একটাই সাইলেন্সার সাজেস্ট করি, সেটা হলো অ্যারোতে মোটামুটি ডিপি গ্লার খুলে দিল সেই লেভেলের আওয়াজ। আর ডিপি গ্লার যদি লাগিয়ে নেওয়া হয়, তাহলে পুলিশের সামনে গেলে মোটামুটি আওয়াজ হয়, বোঝা যায় না। হ্যাঁ, সবই সত্যি। না, হ্যাঁ, না না, ওটা ওরকম না, ওর নামেনি। নামতে বলেছে কিন্তু নামেনি। ওই অবস্থা বসে ছিল, সেই অবস্থা টেনে বেরিয়ে গেছে। না না, হ্যাঁ, ওই জন্য আমার এখন নিউ টাউনে যেতে ভয় লাগছে। যাই হোক, এখানে ছোট্ট ছেলে রয়েছে। কি বস, ভালো তো? একবার বলো। খাবার নষ্ট করছে মানে খাবার খাচ্ছে, আর আমি এসে ডিস্টার্ব করছি। আর এখানে আমাদের চ্যাম্পিয়ন ব্রোরা রয়েছে। আহা, একদিন দেখা হবে, শান্তিনিকেতন যাচ্ছি খুব তাড়াতাড়ি। আর এখানে রয়েছে দুই বস। লজ্জা করে খাও, ঠিক আছে? লজ্জা করে খাও। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমরা সবাই একটু স্টেজে এসেছিলাম ফটো তুলতে। এখানে দেখো বংলোচ্চার টিম ভাই, আর এখানে দেখো সব ইউটিউবার। কে কার ভিডিও দেখো সবাই কমেন্ট করো। দেখো সবাই মুখগুলো সব চেনা চেনা।
আমাদের বেসিক্যালি একটা ইউটিউব ফ্যান ফেস্ট হয়ে গেছে, ঠিক আছে একটা। কারণ আমরা মুভি দেখাই। যাই হোক ভাই, সত্যি কথা বিয়ে বাড়িতে এসে সত্যি খুব মজা এসছে, সত্যি আলাদা লেভেলেরই মজা এসছে। এখন যে যার মতো এখান থেকে বেরিয়ে যাচ্ছে, আর আমরা এখানেই থেকে যাবো আজকে, কালকে আমরা বেরোবো। তো এখানে দেখো কারা কারা আছে, সবাই এখন বেরোচ্ছে। চলো দাদারা সাবধানে যেও। হ্যাঁ একদম একদম একদম, হ্যাঁ দাদা একদম, এখনই সাবধানে। যাই হোক, বংলুচ্ছার টিম খুব তাড়াতাড়ি দেখা হবে, সত্যি দেখা হবে। আমি যাচ্ছি খুব তাড়াতাড়ি, দেখা হবে। হ্যাঁ একদম, চলো টাটা, সাবধানে যেও তোমরা, সাবধানে যেও। হ্যাঁ সাবধানে যেও, সাবধানে যেও। বেরোচ্ছে। এই ছেলেটা কিন্তু লুচ্ছা টিমের সব থেকে হ্যান্ডসাম ছেলে। এই এত হ্যান্ডসাম ছেলে, এত হ্যান্ডসাম ছেলে ওইসব রোল করে, আজকে বিশ্বাস হয় না। ওইসব বলে লজ্জা দিয়ে লাভ নেই, ক্যারেক্টার সবাই জানোই। গুড মর্নিং। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম কোন কোন ইউটিউবার এসেছিল, অনেক ইউটিউবার এসেছিল, মানে এখানে একটা বাংলা ফ্যান ফেস্ট হয়ে গেছিল আর কি, ইউটিউব ইভেন্ট হয়ে গেছিল, এরকম একটা ব্যাপার। অনেকের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে পরিচয় হয়েছে, বেশ ভালো লেগেছে কালকে। কিন্তু ব্যাপার হয়ে গেছে, কালকে এতটা নয়েজ ছিল তো আর এত আওয়াজ ছিল, ওই জন্য হয়তো কারোর সাথে বেশি কথা বলতে পারিনি। পার্সোনালি কথা বলেছিলাম, কিন্তু অন ক্যামেরা সেরকম ভাবে কথা বলা হয়নি। যাই হোক, ভালো লেগেছে, অনেকের সাথে পরিচয় হয়েছে, নতুন নতুন অনেকের সাথে পরিচয় হয়েছে। আজকে দেখো আমার পেছনে লোকেশনটা দেখো, কত সুন্দর লোকেশনে দাঁড়িয়ে রয়েছি। দেখো দেখো, গ্রাম আর গ্রাম, গ্রাম। এই ওয়াইফটা ভাই আলাদাই লাগে, মজাদার এটা। যাই হোক, এখানে আমরা ছিলাম রাত্রের বেলা, হেভি মজা হয়েছে। নিচে আছে অনেক ইউটিউবার, তাদের সাথেও পরিচয় করিয়ে দেবো। চলো আজকে আমরা যাবো মায়াপুরে, আমি যাব, আর আমরা যে তিনজন এসেছি আমরা তিনজন মিলে যাব এখন মায়াপুরে গিয়ে হালকা পাতলা ঘোরা হবে। তো চলো তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। এখনো যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, আর ইনস্টাগ্রাম আমাকে ফলো করে নিও। চলো, রোদ আসছে, তখন লেটস গো। তো গাইস, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি গাড়ি করে, আর আমাদের বরজি আমাদের নিয়ে যাচ্ছে। আমরা এখন মায়াপুর যাব মন্দিরে। দেখো, পৃথিবীর সব থেকে বড় মন্দির হলো মায়াপুর মন্দির। আমি কোনোদিন যাইনি, মায়াপুরের আশেপাশে থেকে ঘুরে গেছি বাইক নিয়ে, কিন্তু ভেতরে যাইনি। আজকে গিয়ে একটু ঘুরবো, দেখি কেমন মজা হয়। বয়েস বলো, চলো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এখানে দাদারা চলে এসছে। দেখো কারা কারা চেনো বলো। হ্যাঁ, খাওয়া দাওয়া শুরু করছে, দাদারা প্লেন রাইস খাচ্ছে। হ্যাঁ সবাই দাদা। সবুজ দা রয়েছে, এখানে বৌদি রয়েছে। যাই হোক, আবার একসাথে যদি সিকিম বা ওদিকে এনজিপির দিকে যদি যাওয়া হয় তাহলে দেখা হবে রাস্তায়। তো চলো, বেশ ভালো দিন কাটছে। দেখো, কিছু মানুষের সাথে কম টাইমের ভেতরে সেই আন্তরিকতা ব্যাপারটা আসে, ভালোবাসা ব্যাপারটা আসে। আর আমরা একদিনে এসেছিলাম, কালকে দাদাদের সাথে একটুখানি দেখা হয়েছে, আজকে কথা বললাম, অনেকের সাথে খুব ভালোভাবে কথা হলো, বেশ ভালো লাগলো ভাই। মাঝে সাঝে এরকম একটা মিট আপ বা এরকম একটা দেখা সাক্ষাৎ হলে সত্যি খুব ভালো লাগে। আর সবকিছু পসিবল এই আমাদের বড়বাবুর জন্য। যাই হোক, সত্যি এসে খুবই 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 মানে খুবই ভালো লেগেছে। মানে ডিসেম্বরের লাস্টের দিকটা ভালোভাবে কাটলো আর কি। এখন জানি দাদা আমাদের মায়াপুরে নামিয়ে দিল, এখান থেকে আমরা সামনেই মন্দিরে ওখানে চলে যাবো। তো দাদাকে টাটা, চলো টাটা, আবার দেখা হবে কোনো একদিন, কলকাতা গেলে তো দেখাই হবে। চলো টাটা টাটা টাটা। ফাইনালি আমরা চলে এসেছি মায়াপুর মন্দির। ভাই চোখের সামনে দেখতে পাচ্ছি ভাই, ওয়াও, মানে এত বড় মন্দির। দেখো, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি দেখলে ভাই হিউজ লেভেলের বড়, হিউজ লেভেলের। আমি মন্দিরের ভেতর চলে এসেছি, আর এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর দাদাদের সাথে দেখা হয়ে গেছে। এইগুলোই ভালোবাসা, এগুলোই ভালো লাগে। চলো, এই যে চিনতে পেরে যে কথা বলা। চলো টাটা। তোমরা এখানে দেখো, এই যে মন্দিরটা, এই মন্দিরের ভেতরে গেছিলাম। এই মন্দিরের ভেতরে গিয়ে আমরা ঘুরে ফিরে এসেছি। ফোনটা জমা রেখে যেতে হয়েছে, ওই জন্য ওখানে গিয়ে ব্লগ বানাতে পারিনি। ফোন জমা রাখার কারণ তোমরা জানোই, জেনারেটর মামুনি চলে আসবে, এসে নেচে দেবে, পুরো ভালগার কন্টেন্ট হয়ে যাবে। একটা ধর্মীয় স্থান উনি তো কোথাও ছাড়ে না, ওরকম ধরনের কিছু যদি ডান্সাররা চলে আসে তাহলে ধর্মস্থান বা তীর্থস্থান অপবিত্র হয়। তো ওই কারণের জন্য ফোন নিয়ে যেতে যায় না। এই মন্দিরের ভেতরে গেছিলাম আমরা, সুন্দর সুন্দর, মানে মন্দিরটা খুবই সুন্দর। যাই হোক, চলো এখন আমরা নদীর পাড়ে যাবো। আমরা নৌকা করে চলে এসেছি নবদ্বীপ থেকে, এই জন্য মায়াপুর থেকে নবদ্বীপে। তো এবার নামবো এখান থেকে, তারপরে ট্রেন ধরে বাড়িতে যেতে হবে। তো এই দেখো, পার্টনার লোক কই? আচ্ছা, আমরা স্টেশনে চলে এসেছি, আর আমাদের সাথে দেখো কে, গাড় ফাটা ব্লগার।
আমি প্রথমবার এরকম আমার ভিডিওতে গালাগালি দিচ্ছি, তুমি মন খুলে দিতে পারো, কোনো চাপ নেই। আমি আর বারে গালাগালি দেবো, আমার গালাগালি কি, তোমার কাছে কিছুই নেই। আমার থেকে সবকিছু শিখা, একদম গান ফেটে যাচ্ছে আমার এই করতে করতে, তোমাদেরও ফাটবে। অনেকক্ষণ ধরে ফোন করেছিলাম, এখানে টোটোর যা প্রবলেম, এখানে বসে বসে আমার গানটা এমনি ফেটে গেছে, ওখানে বলছিল বসে বসে। মানে টোটো এগোচ্ছে তো এগোচ্ছে, এগোচ্ছে তো এগোচ্ছে, এরকম ভাবে এসছে, ওই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে এখন। হ্যাঁ, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। হ্যাঁ, ট্রেন্ডিং চলছে না আজকে, আর সানডে, ওই জন্য। যাই হোক, এসছো, থ্যাংক ইউ, অনেকদিন পর দেখা হলো। যাই হোক, সত্যি ভালো লাগলো, অনেকদিন পর দেখা হয়ে। সবাই একটু হাত বাড়িয়ে দাও। তারপরে গাইজ এখানে রাজার সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বললাম, কথা বলে তারপরে আমাদের ট্রেন টাইম হয়ে গেছিলো, তারপরে আমরা ট্রেন ধরলাম, ট্রেন ধরে বাড়ি চলে আসলাম। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, এই জায়গাতেই। চলো, তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করে জানিও তোমার ফেভারিট ইউটিউবার কে ছিল।